লাইলাতুল কদর একটি ঐতিহাসিক রাত, যা মহাবিশ্বে একবার এসেছিল, দ্বিতীয়বার আর এই রাত মহাবিশ্বে আসবে না। যদিও আমরা এই লাইলাতুল কদরকে প্রত্যেক বছর আমরা রমাদানের 20 তারিখের পর থেকে আমরা খুঁজে বেড়াই, পুরো বছর ব্যাপী আমরা খুঁজে বেড়াচ্ছি। হাদিসের বক্তব্য অনুযায়ী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন যুগে এই লাইলাতুল কদর সম্পর্কে বলেছেন, কিন্তু দুর্ভাগ্যজনক তিনি ঘুম থেকে জেগে যাওয়ার পর তিনি এই রাত কখন আসবে সেই দিনক্ষণটা তিনি ভুলে গিয়েছিলেন। যদি বিষয়টি আমাদের নিকট আসলে গ্রহণযোগ্য হতে পারে না। একজন রাসূলকে যখন একটি বিষয় আল্লাহ অবহিত করেন, সেটা তার মেমোরিতে আপনার কমপ্লিটলি আপনার সেট হয়ে যাবে, সে ডিলিট হওয়ার কোনো প্রশ্নই আসে না। এগুলো অপবাদ মাত্র। এই মহাবিশ্বে, আমাদের এই ইউনিভার্সে একটি লাইলাতুল কদর এসেছিল, যা কিনা এই মহাবিশ্বের আজকে যে দৃশ্যমান সে গ্যালাক্সি মন্ডলী, তারকা মন্ডলী, সে সূর্য, এই যাই কিছু দেখতেছেন, এই সব কিছুর জন্ম ইতিহাস সে রাতে রচিত হয়েছে। এটি ছিল মহাবিশ্বের একটি জরায়ু, গর্ভাশয়। আমরা যেমন মায়ের মাতৃ গর্ভে আমরা জন্ম নিই এবং সেখানে বেড়ে উঠি, সেখান থেকে পৃথিবীতে আমাদের আগমন ঘটে, অনুরূপ এই মহাবিশ্বেও তার একটা মাতৃগর্ভ ছিল, যে মাতৃগর্ভে অন্ধকার কুঠুরিতে জন্ম নিয়েছিল তারকারাজ। তারপর আজকে আমরা দেখতে পাচ্ছি সে আলো এবং আধার, সে সূর্য, সে নক্ষত্র। এই মহাবিশ্বের লাইলাতুল কদরের সে রাতকে যদি আমরা খুঁজে পেতে চাই, তাহলে আমাদেরকে একটু মহাবিশ্বের জন্মের শুরুর দিকে যেতে হবে। মহাবিশ্বের এই জন্ম সূচনা ঘটেছিল বিগ ব্যাং এর মাধ্যমে। ঠিক বিগ ব্যাং এর 1 মিনিট পরেই থেকে প্রায় 3.8 বিলিয়ন ইয়ার্স, এই সময়টুকু মহাবিশ্বের কিছু আলোর বিকিরণ ছিল, যাকে আমরা বলি কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড, সিএমবি। তখন তো আর তারকারাজি ছিল না, আলোকিত ছিল না, কিন্তু এই সিএমবির একটা মিট মিট আলো কিন্তু ছিল। এখানে ফোটন কণার একটা রাজত্ব ছিল। এই সিএমবি ছিল কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড, যেটা বললাম, তা ছিল, আপনারা অনেকেই হয়তো দেখেছেন বা দেখবেন, সেটা হচ্ছে টিভিতে। আপনার টিভি যখন অ্যান্টেনিয়া ঘুরানো হতো, আগে খুব ভালোই দেখা যেত, তখন ঝিলমিল 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 ঝিনঝিন একটা আলোর একটা আলোকছটা দেখা যেত। এটা হচ্ছে সিএমবি। এগুলো সম্পর্কে আসলে আমাদেরকে একটু কঠিন হইলেও জানতে হবে, তাহলে আমরা লাইলাতুল কদরকে খুঁজে পাবো। এইটুকু আলোই ছিল মহাবিশ্বে, অস্বচ্ছ মহাবিশ্ব। হঠাৎ করে আপনার সেখানে এই সিএমবি বা কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ডের যে আলোকছটা, সেটা হঠাৎ করে বিলীন হয়ে যায় এবং সেখানে নেমে আসে এক ঘোর অন্ধকার। এটার বিজ্ঞানীরা নাম দিয়েছে ডার্ক এজ। একটা দীর্ঘ সময়, প্রায় 10 থেকে 20 কোটি বছর। এই ডার্ক এজই ছিল যে তারকারাজির জন্মের ইতিহাস এখানেই রচিত হয়েছে। এখন এই ডার্ক এজের এই যে দীর্ঘ একটা রাত এই মহাবিশ্বে সামগ্রিক ভাবে এসেছে, সেই রাতের এই রাতটাই হচ্ছে যে বিজ্ঞানীরা নাম দিয়েছে ডার্ক এজ। এটি আল্লাহ রাব্বুল আলামিন মূলত লাইলাতুল কদর বলেছেন। এই রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত। এই মহাবিশ্ব অন্ধকারে নিপতিত হওয়ার সময় যখন হয়, তখন দীর্ঘ একটি পথ চলা, যা ছিল আলোকহীন, অন্ধকার যুগ, তারাবিহীন প্রাচীন এক মহাবিশ্ব। তাইলে বিগ ব্যাং এর পরে বিগ ব্যাং এর শুরুতে মহাবিশ্ব অত্যন্ত উত্তপ্ত ছিল, তারপর সে ঠান্ডা হতে থাকে এবং এক সময় এই মহাবিশ্বে
আপনার হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস ছড়িয়ে পড়ে, কিন্তু তখনও কিন্তু কোনো তারা তৈরি হয়নি। তাই আলো উৎপন্ন করার মতো কিছুই আসলে ছিল না। তাইলে এই গ্যালাক্সি সৃষ্টিতে লাইলাতুল কাদরের একটা ভূমিকা রয়েছে। আমরা সেই লাইলাতুল কাদরকে, তার কি ভূমিকা ছিল সেই রাত্রিতে এই মহাবিশ্বের তারকা মণ্ডলী সৃষ্টিতে, সেটা আমাদেরকে জানতে হবে। সেটা জানতে পারলে আমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব আমরা জানতে পারব। কিন্তু এর বাইরে কি আমরা যা জানছি সেটা কিন্তু সঠিক তথ্য নয়। তো সূরা আল কাদর, যে গ্যালাক্সি সৃষ্টিতে লাইলাতুল কাদরের যে ভূমিকা, সূরা আল কাদরে এখানে বিস্তারিত ভাবে সংক্ষিপ্ত পরিসরে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত সম্পর্কে আমাদেরকে ধারণা দিয়েছেন। 97 নম্বর আয়াত, ইন্না আনজালনা হুফি লাইলাতুল কাদর। তাইলে এই যে ইন্না আনজালনা, নিশ্চয় আল্লাহ কি করছেন, নাজিল করেছেন। কিভাবে? ধাপে ধাপে, গ্রাজুয়ালি, স্টেপ বাই স্টেপ আল্লাহ নাজিল করেছেন। এই শব্দটা এখানে এর অর্থ এইভাবে দাঁড়ায়, হুফি, যার মধ্যে, কার মধ্যে, লাইলাতুল কাদর। লাইলাত, লাইল মানে হচ্ছে রাত, আর কাদর হচ্ছে নির্দিষ্ট পরিমাণে বা রিসিপি অনুযায়ী আল্লাহ সব এখানে কি করছেন, নাজিল করেছেন। তাইলে সেখানে একটি কি মেনটেন করেছেন, একটা রিসিপি, যেটা হচ্ছে কাদর। এই শব্দ হচ্ছে নির্দিষ্ট পরিমাপে, মানে একটা রিসিপি। আমরা যে কোনো বস্তুই আমরা তৈরি করি না কেন, সেখানে কিন্তু আমরা একটা রিসিপি মেনটেন করি এবং সেই অনুযায়ী কিন্তু সেই বস্তুটি তৈরি হয়। আমাদের খাদ্যদ্রব্যের ক্ষেত্রে তো আমাদের সেই রিসিপিটা আমরা অনুসরণ করি, ফলো করি, তাই না? তাইলে প্রত্যেক বস্তু যে নির্দিষ্ট পরিমাণের সৃষ্টি, সেটা হচ্ছে কি, কাদর। আমরা এর একটা রেফারেন্স আয়াতকে আমরা সামনে নিয়ে আসতে পারি, সেটা হচ্ছে সূরার 49 আয়াতে, 54-49, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদর। খুব চমৎকার, এখানে কাদর শব্দটা রয়েছে। ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদর, নিশ্চয় প্রত্যেক জিনিসকে সৃষ্টি করেছি নির্দিষ্ট পরিমাপে, নির্দিষ্ট পরিমাপে, নির্দিষ্ট পরিমাপ। তাইলে এখানে কাদর শব্দের অর্থ 54-59 নং আয়াতে, 49 নং আয়াতে, যে নির্দিষ্ট পরিমাণে সৃষ্টি, এখানে হচ্ছে কাদর। তাইলে সূরা আল কাদরের 1 নম্বর আয়াত থেকে আমরা এটুকু ধরে নেব, যাই কিছু সেই রাত্রিতে সৃষ্টি হয়েছে তার একটা পরিমাপ ছিল, একটা প্রপোর্শন ছিল, একটা নির্দিষ্ট পরিমাপে প্রত্যেক সেই রাত্রিতে যাই কিছু সৃষ্টি হোক না কেন তার একটা মাত্রা ছিল, নির্দিষ্ট মাত্রা, একটা রেসিপি অনুসরণ করেই তৈরি করা হয়েছিল। এবার 97-2 নং আয়াতে কি বলল আল্লাহ, যে তোমাকে কিসে জানাবে যে লাইলাতুল কদর কি, সেই পরিমাপকৃত রাত, সেই রাত্রিটি কি, সে সম্পর্কে তোমাকে কিসে জানাবে, তুমি কিভাবে জানবে? সেটা জানার জন্য তো আসলে আমাদেরকে কোরআনের যেটুকু রেফারেন্স রয়েছে বিভিন্ন জায়গায়, সেটা যেমন আমরা রিসিভ করব, পাশাপাশি আমাদের মস্তিষ্ক বা জ্ঞান খাটাতে হবে। এবং যেটা বিজ্ঞানীরা অবশ্য এই ক্ষেত্রে আমাদের সামনে যেটুকু উপস্থাপন করেছে এই রাত সম্পর্কে, আমরা সেই বিষয়ে একটু আমাদের জানা খুব প্রয়োজন। তাইলে মহাবিশ্বের এই লাইলাতুল কাদর সম্পর্কে আমরা জানতে পারব। এখন 3 নং আয়াতে, 97-3 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে লাইলাতুল কাদর 1000 মাস অপেক্ষা দীর্ঘ। উত্তম শব্দটা লিখেছে, যাই হোক, 1000 মাসের সমান দীর্ঘ, তার চাইতে অনেক বেশি। তাইলে এই এমন একটি রাত, যে রাতের স্থায়িত্ব ছিল 1000 মাসের চাইতে দীর্ঘ। এখানে আমরা যেটুকু শুনে আসছি, অনুবাদ করে বলছে যে 1000 বছর মাসের সোয়াব পাওয়া যাবে এক রাত্রে ইবাদত করলে। না, আল্লাহ তো সেটা বলেনি। বলছে এটা এমন একটি রাত, সময়ের দৈর্ঘ্যে সেটা 1000 মাসের চাইতে দীর্ঘ। এখন এই মাস আল্লাহর 1 মাস আর আমাদের 1 মাস কিন্তু একরকম না।
অনেক লম্বা সময়। তাইলে মহাবিশ্বের এই লম্বা একটি সময় এই মহাবিশ্ব অতিবাহিত করেছে 3.8 বিলিয়ন বছর পরে, যখন কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড বা সিএমবি বা সেখানে যখন এক ধরনের মিটিমিটি আলো ছিল, সেই আলোটা হঠাৎ করে নিভে যায় এবং শুরু হয় একটি দীর্ঘ রাতের, যে রাতকে বিজ্ঞানীরা নাম দিয়েছে ডার্ক এজ অফ দ্য ইউনিভার্স। এখন 97 নং আয়াতটি আমরা একটু দেখব, যে সেই রাতে মালাইকা ও রূহ তার রবের অনুমতিক্রমে সকল সিদ্ধান্ত নিয়ে অবতরণ করে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এখন এই রাত্রিতে কিভাবে ঘটনাটা ঘটেছে, কে ঘটিয়েছে এবং কারা আপনার এখানে নিয়োজিত ছিল তারকারাজের সৃষ্টির ক্ষেত্রে, এই বিষয়টা কিন্তু এখন আলোচনায় আসবে। আর আল্লাহ বলছেন এই রাত্রিতে কি নাজিল করেছেন, ধীরে ধীরে তিনি নাজিল করেছেন। সেটা কি? মালাইকা ও রূহ। তো রূহ সম্পর্কে আমাদেরকে একটু জানা দরকার, যে 85 নং আয়াতে রূহ সম্পর্কে আল্লাহ বলেছেন যে তোমাকে তারা রূহ সম্পর্কে প্রশ্ন করে, তুমি বলো রূহ আমার প্রতিপালকের আদেশ বিশেষ, আর তোমাদেরকে সামান্যই জ্ঞান দান করা হয়েছে। তাইলে রূহ কি? আল্লাহর আদেশ। এটাকে আমরা বলতে পারি ন্যাচারাল ল অফ দ্য ইউনিভার্স, যে কিভাবে এখন এই ইউনিভার্সটা চলবে, কিভাবে একটা তারকা মণ্ডলী গঠন হবে, কিভাবে একটি সৌরজগৎ গঠন হবে, কিভাবে আপনার পার্থিব গ্রহ গঠন হবে, তৈরি হবে। এটি হচ্ছে এই যে এখানে কিন্তু এক ধরনের রুলস ফর্মুলা, আল্লাহর কিছু আদেশ গঠিত বিষয় থাকে, একটু রুলস আপনার মেনটেন করে চলতে হয়, একটা তত্ত্ব এখানে ল মেনটেন করতে হয়, সেটাকে আমরা বলি ন্যাচারাল ল অফ দ্য ইউনিভার্স। এটা হচ্ছে মূলত আল্লাহর আদেশ বা রূহ। তাইলে সেখানে আদেশ কি? আল্লাহ ন্যাচারাল ল গুলো আল্লাহ সেট করে দিয়েছেন। তাইলে মালাইকা কি? মালাইকা হচ্ছে এমন এক শক্তি, এমন এক অদৃশ্য শক্তি, যাকে দেখা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু তার উপস্থিতি পরিলক্ষিত হয়। এই অন্ধকার রাত্রিতে মহাবিশ্বের পেটের ভিতরে অন্ধকারের মধ্যে আপনার কিভাবে তারকাটা সৃষ্টি হয়, তখন এই অন্ধকারের যেটুকু স্পেস, সমস্ত স্পেস ব্যাপী আপনার গ্যাসগুলো আপনার ছড়িয়ে ছিটিয়েছিল, হাইড্রোজেন গ্যাস এবং হিলিয়াম গ্যাস। এই গ্যাসগুলো তো স্ক্যাটার, বিচ্ছিন্ন অবস্থায় ছিল, তখন গ্যাসগুলোকে তো আপনার টেনে একটা জায়গায় আনতে হবে, আনলেই তো একটা তারকা তৈরি হবে। তারকাটা কি? মূলত হাইড্রোজেন এর গঠন হচ্ছে যে হাইড্রোজেন দিয়ে তৈরি। সেই গ্যাসগুলোকে এখন এক জায়গায় ডেপোজিট করতে হবে, একটা জায়গায় আনতে হবে, আনার পরেই তো একটা আপনার কি তারকা গঠিত হবে। তো এই হাইড্রোজেনকে ক্যারি করার একটা দায়িত্ব নিশ্চয় কোন এক শক্তিকে নিতে হয়েছে, সেটা হচ্ছে এক অদৃশ্য শক্তি, যা কিনা তার আপনার এই অদৃশ্য শক্তি কি করলো, সেই ইউনিভার্সের ডার্ক এজের ইউনিভার্সে এক ধরনের আপনার অদৃশ্য জাল, যেটাকে বলে কসমিক ওয়েভ, কিন্তু সেখানে তৈরি করে, এবং সেই জালের উপর, সেই নেটের উপর, আপনার কসমিক ওয়েভের উপর এই হাইড্রোজেন গুলোকে আমরা টেনে ইসরে এনে এখানে জড়ো করা হয়, যার ফলে সেখানে আস্তে আস্তে তারকার জন্ম লাভ করে। এই কাজটি যে করেছে সে হচ্ছে ডার্ক ম্যাটার। এটা বিজ্ঞানীরা এই ডার্ক ম্যাটারের অস্তিত্ব তারা উপলব্ধি করেছে, বা ডার্ক এনার্জি। তাইলে ডার্ক ম্যাটারের কাজ হচ্ছে কি? সেটা হচ্ছে যে এই যে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে গ্যাসগুলো, এগুলোকে এক জায়গায় নিয়ে আসা এবং তাকে একটা জায়গায় জড়ো করে সেখানে কি একটা তারকা সৃষ্টি করা, এই কাজটা যে করেছে। এবং সে যে একটা ওয়েব আপনার কি কসমিক ওয়েব তৈরি করেছে, বা একটা নেট তৈরি করেছে, একটা জাল তৈরি করেছে, যে জালের মধ্যে আপনার গ্যাসগুলোকে আটকে দিয়েছে। এই ভূমিকা রেখেছে কে? ডার্ক ম্যাটার। ডার্ক ম্যাটার যদি না থাকতো তাইলে তারকার জন্ম হতো না। তাইলে এই অদৃশ্য অন্ধকারের ভিতরে এক অদৃশ্য শক্তি, আল্লাহ রূপক ভাবে বলেছেন তার নাম মালাইকা। এই শব্দটা আল্লাহ উল্লেখ করেছেন মালাইকা। আমরা ডার্ক
ডার্ক ম্যাটার আমরা ধরতে পারি, অথবা ডার্ক এনার্জি ধরতে পারি। তাইলে এই সমস্ত ঘটনার, এই পুরো প্রক্রিয়ার, এই অন্ধকার রাতের প্রধান চালক প্রধান চালক ছিল কে? ডার্ক ম্যাটার, একদম ইঞ্জিনের চালক আর কি। ধরে ধরে এনে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গ্যাসকে এনে একটা জায়গা সে জড়ো করে। যখন এই গ্যাসগুলো খুব ঘন হয়, কম্প্রেসড হয়ে যায়, একদম খুব ঘন হয়ে গেল, এবং তখন সেখানে এক ধরনের তাপমাত্রা বেড়ে গেল, যার ফলে সেখানে শুরু হলো নিউক্লিয়ার ফিশন। এই জ্বলে উঠে নক্ষত্র, আলোকিত হয়। এটাকে বলা হয় কসমিক ডন। সকাল সকাল সেই কসমিক ডন শুরু হলো, আলোকিত, অর্থাৎ সমস্ত আপনার এই হাইড্রোজেন গুলো নিউক্লিয়ার ফিশনের মাধ্যমে তখন আলো ছড়িয়ে দিতে লাগলো। এটাকে আল্লাহ বলছেন যে ৯৭ নং আয়াতে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর শব্দটা দেখেন, তাহলে ফজর হচ্ছে কসমিক ডন। এই যে সকালবেলায় তিনি এই অন্ধকার ভেদ করে তিনি রঙিন প্রভাতের সূচনা করেন। মহাবিশ্ব সেই অন্ধকার রাত, সেই দীর্ঘ অন্ধকার রাত কিন্তু কেটে যায় এবং আলোকিত হয়ে হয়ে পড়ে এই মহাবিশ্ব। জন্ম হয় তারকারাজির, সেখান থেকে জন্ম হয় গ্যালাক্সি মন্ডলের, তারপরে আমরা। তাহলে ৬৯ নং আয়াত, যদি সেখানে একটা হিন্টস দেওয়া আছে যে আল্লাহ বললেন যে তিনি রঙিন প্রভাতের উন্মেষ ঘটান, রঙিন প্রভাত। তিনি সৃষ্টি করছেন সূর্য চন্দ্রকে। কি অসাধারণ মিল না বিজ্ঞানের সাথে। তাহলে রঙিন প্রভাত। আর ৯৭-৫ আয়াতে আল্লাহ কি বলল যে হাত্তা মাতলাইল ফাজর, যে সেই কসমিক ডন, সেই রঙিন সকাল, সেই প্রভাত, অন্ধকার কেটে যাচ্ছে, আলোকিত হয়ে পড়ল এই মহাবিশ্ব। তো আল্লাহ বললেন যে তিনি রঙিন প্রভাত, আস্তে আস্তে সে প্রভাত আলোকিত হতে শুরু করলো। সৃষ্টি করেছেন তিনি চন্দ্রকে, সূর্যকে। যাই হোক, যদিও চন্দ্র এবং সূর্য আমাদের এখন আলোকিত দেয়, আমরাও সেই স্বাভাবিক দিন রাত, আমরা একটা রোটেশন বা আবর্তনের মধ্য দিয়ে আমরা সময়ের অতিবাহিত করি। কিন্তু মহাবিশ্বের যে লাইলাতুল কদর বা ডার্ক এজ অব দ্য ইউনিভার্স, এটি মহাবিশ্বে একবার এসেছিল। এই রাত আর ওই রাত কিন্তু এক জিনিস নয়। তাহলে লাইলাতুল কদর হচ্ছে এমন এক রাত্রি যে রাতে পরিমিতভাবে বা রেসিপি অনুসারে কোনো বস্তু গঠিত হয়েছে, বিশেষ করে তারকারাজি, এবং সেই রাতে সৃষ্টি হয়েছে তারকা মণ্ডলীর সৃষ্টির বীজ। ৫-৯৫ নং আয়াত আল্লাহ পরিষ্কার বলেছেন, নিশ্চয় আল্লাহ বীজ ও আটি ভিন্নকারী। ৬৯-৯ আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন তিনি অন্ধকারের মধ্যে তিনি গঠন করেছেন জাআলা লাকুম নজুলা, তারকা। তিনি গঠন করেছেন তারকারাজ। তো আমি ভিডিও আর দীর্ঘায়িত করব না। লাইলাতুল কদর খোঁজেন, ইবাদত বন্দেগী সবকিছুই করেন, যদিও এই সমস্ত ইবাদত বন্দেগী করার বিষয়ে আল্লাহ কিন্তু বলেননি। আল্লাহ বলছেন যে সেই শ্রেষ্ঠ রাত তোমরা খোঁজো, সেখান থেকে আমাদেরকে জ্ঞান অন্বেষণ করতে হবে। যেই খোঁজা আমরা খুঁজছি না, আমরা যারা মুসলিম খুঁজতেছে, বিজ্ঞানীরা তারা কিন্তু জ্ঞান অন্বেষণ করছে, আমাদেরকে তারা জানাচ্ছে যে বিগ ব্যাং এর পরবর্তী ৩.৮ বিলিয়ন বছর পরে মহাবিশ্বের এমন একটি রাত, দীর্ঘ একটি রাতের সূচনা ঘটেছিল, যে রাতটিকে বলা হয় ডার্ক এজ অব দ্য ইউনিভার্স। সেই রাতের এটি হচ্ছে মহাবিশ্বের জরায়ু, যে রাতে সেই জরায়ুতে জন্মগ্রহণ করে তারকারাজি, এবং সেখান থেকে আজকের এই মহাবিশ্বের সমস্ত গ্যালাক্সি মণ্ডলী, তারকা মণ্ডলী, সৌরজগৎ। তাইলে সেই রাত তো চলেই গেছে নাকি? সেটি একটি সময়ের প্রবাহ। 0 থেকে 13.8 বিলিয়ন বছর, তারপরে ডার্ক এজ প্রায় 10 থেকে 20 কোটি বছর, তারপরে আজ পর্যন্ত 14.8 বিলিয়ন বছর এসে আমরা এখন মহাবিশ্বে আমরা দ্বার প্রান্তে দাঁড়িয়েছি। এই রাত আর আসার প্রয়োজন নাই, আসবো না, একবারই গর্ভ ধারণ করেছে।
সেই রাতে অন্ধকার। এখন আমাকে হয়তো আপনারা বলতে পারেন, ভাই সেই রাত বলেন কেন? তখন তো সূর্য ছিল না, তারকা ছিল না। তারকা থাকলেই তো দিন বা রাতের আপনার প্রসঙ্গটা আসে, এটা সত্য কথা। কিন্তু সেই সময় রাত বলা হচ্ছে এই জন্য যে মহাবিশ্বের জন্মের পরে সেখানে কিন্তু কিছুটা আলোকছটা ছিল, আপনার ফোটন রাজত্ব ছিল। তারপরে কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড, সৃষ্টি শুরুর দিকের যে মাইক্রোওয়েভটা ছিল, এই ওয়েভের ফলে আপনার কিছুটা কিছুটা আপনার হালকা অতি ঝাপসা অস্বচ্ছ আপনার কিছুটা আলোকিত অবস্থায় ছিল। এটা হচ্ছে যে ওয়েভ, মাইক্রোওয়েভ। এটা হঠাৎ করে নিভে যায় এবং মহাবিশ্বর মাইক্রোওয়েভকে আর কি পরিদৃষ্ট হচ্ছিল না, সেটাকে আর দেখা যাচ্ছিল না। সেখানে নেমে আসে এক ঘোর অমানিসা লাইলাতুল কদর, যে রাতে পরিমিতভাবে একটি রেসিপি অনুযায়ী, যে একটা প্রফেশনালি আপনার কোনো বস্তু সেখানে তৈরি ঘটনা ঘটে এবং সেই জায়গা থেকে আস্তে আস্তে তারকারাজির জন্ম হয়। তাইলে এই একটি মহিমান্বিত রাত, অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত, মোস্ট ইম্পর্টেন্ট অব দ্য ইউনিভার্স, সে রাত্রি। আমরা সেই রাতের এখন প্রাত্যহিক আমাদের এই যে সময়ের প্রবাহে এখন বর্তমানে মহাবিশ্ব যেদিকে ধাবিত হচ্ছে, আমরা সেই রাত কিন্তু ওইরকম একটি রাত কিন্তু আমরা দ্বিতীয়বার আর খুঁজে পাবো না। লাইলাতুল কদর এই মহাবিশ্বে একবারই এসেছিল, দ্বিতীয়বার আর আসবে না। তো হাদিসের উপরেই সবার আমল সবচেয়ে বেশি। তো বিজ্ঞানীরা কিছু আবিষ্কার তো করেছে নাকি, এরকম একটা লাইলাতুল কদরের রাত তো বিজ্ঞানীরা খুঁজে পেয়েছে, নাম দিয়েছে ডার্ক এজ। তাতে কি আমরা সেখান থেকে কিছু শিক্ষা গ্রহণ করি? সেখানে কি শিক্ষা নেই? অনেক বড় শিক্ষা কিন্তু সেখানে রয়েছে। কিভাবে ইউনিভার্সের সেই তারকা বা গ্যালাক্সি মন্ডলের সৃষ্টি হলো সেটা যদি আমরা জানতে পারি, সে একটা হাইড্রোজেন কণা থেকে, পরমাণু থেকে, তাইলে যদি আজকে এই অবস্থা যদি সেটা আমরা জানতে পারি, তাইলে সেখানে কি আমরা একজন সৃষ্টিকর্তাকে আমরা খুঁজে পাবো না? সারা রাহাইতে মসজিদে বসে ইবাদত করে আপনি কি আপনার সেই সৃষ্টিকর্তাকে খুঁজে পাবেন? নিশ্চয় না, তিনি আসবেনও না। তিনি সপ্তাহাকাশ থেকে চতুর্থ আকাশও নেমে আসবে না, আপনাকেও দর্শন দেবে না। আর আপনিও তার কাছ থেকে এই সারা রাত ইবাদত করে আপনারা আসলে আমরা কিছুই পাবো না। আমরা তখনই পাবো যখন সৃষ্টির রহস্য, সেই রাতের তাৎপর্য, সেই রাতের ইতিহাস যদি আমাদের জানা থাকে লাইলাতুল কদরের, তাইলে আমরা সেই স্রষ্টার অতি নিকটে আমরা পৌঁছে যাব। তো সবাই ভালো থাকেন। এই হচ্ছে লাইলাতুল কদর, ডার্ক এজ অফ দ্য ইউনিভার্স।